নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে দীপা যখন ডিভোর্স পেপারে সই করতে যাবে তখন দীপা চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন চারু বলে, কি ব্যাপার, তুমি সাইন করতে পারবে না? তখন দীপা বলে, পারবো। তারপর চারু বলে, তুমি সাইন না করলে আমরা বিয়ে করব কি করে? এরপর সূর্য বলে, আমি তো সাইন করতে পারবো না। তখন সোনা বলে, কেন বাবা, তুমি কি আমার জন্য সাইন করতে পারবে না? এরপর চারু প্রজেক্টরে দীপা আর সূর্যর ভিডিওটা চালিয়ে দিয়ে বলে, যদি সাইনটা করেই দিতে পারো, সেই দিন ক্যাফেতে দুজন দুজনকে এইসব কি কথা বলেছিলে? তখন দীপা বলে, ওখানে তো কেউ ছিল না, তাহলে এইগুলো রেকর্ড করেছে কে? তখন রূপা বলে, সবটাই শোনার প্ল্যান ছিল আর আমরা শুধু ওকে ফলো করেছি। তখন চারু বলে, তোমরা দুজন দুজনকে এতটাই ভালোবাসো, তারপর কেন সূর্যর সঙ্গে আমার বিয়ে দিতে চেয়েছিলে? সাক্ষ্যদীপ স্যার দীপাকে বুঝিয়ে বলে, পাশের টেবিলে আমরা ছদ্মবেশে বসে তোমার আর সূর্যর সবকিছু রেকর্ড করছিলাম। এরপর সোনা বলে, সবাই তো ভালো ভালো কথা বলে, আর আমি তো সব থেকে খারাপ। আমি তো চেয়েছিলাম যাতে বাবা মা কোনোদিনও এক না হতে পারে। একদিন তো আমিও নিজের জীবনের জন্য ব্যস্ত হয়ে যাব, আমার জীবনেও কেউ আসবে, তাহলে তোমরা আমার জন্য কেন স্যাক্রিফাইস করবে? সাক্ষ্যদীপ স্যার এদিকে চারুকে বলে, মিস চারু, আমি কিন্তু আপনার জন্য আছি। তখন চারু বলে, চুপ করুন তো, বুড়ো লোক একটা। সোনার প্রশ্নের উত্তরে দীপা বলে, আমি তোদেরকে জন্ম দিয়েছি, তোরাও তো আমাকে জন্ম দিয়েছিস। বাবা মেয়েরা ছেলে মেয়েদের জন্যই স্যাক্রিফাইস করে। এরপর সবাই দীপাকে নতুন করে সাজাতে চাইলে দীপা বলে, এসবের কি দরকার ছিল? তখন চারু বলে, সব দরকার যদি তুমি বুঝে যাও তাহলে আমরা কি বুঝবো? তারপরে চারু দীপার গিফটটা ফিরিয়ে দিয়ে, তোমার জিনিস তোমার কাছেই থাক। আর এদিকে সবাই বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরপর সূর্য দীপাকে আবারও কনে বেশে দেখে একেবারেই চমকে যায়। সূর্য বুঝতেই পারে না এই মুহূর্তে কি বলা উচিত। এরপর সূর্য আর দীপা সবাইকে সাক্ষী রেখে নতুন করে বিয়ে করে। এই বিয়েটা দেখে চারুর চোখে জল চলে আসে। এরপর সাক্ষ্যদীপ স্যার চারুকে রুমাল দিলে তারপর চারু মনে মনে ভাবে যে আমি একেবারে একা হয়ে যাইনি, আমার চোখের জলের দাম কারুর কাছে আছে। এরপর বিয়ে হয়ে যাওয়ার পরে সাক্ষ্যদীপ স্যারের মা সূর্যকে বলে, এখানে কিছু দাঁড়িয়ে বলতে বললে। তারপর সূর্য একটা কবিতা বলে। সেটা শুনে দীপা প্রশ্ন করে যে, এত সুন্দর একটা মুহূর্তে আপনি মৃত্যুর কথা কেন ভাবলেন?